সমস্ত ধরনের উপকরণ থাকা সত্ত্বেও কেন চালু হচ্ছে না ঊনকোটি জেলা হাসপাতালে আইসিইউ পরিষেবা? আইসিইউ পরিষেবাটা শুরু করতে আমাদের যেই সাপোর্টটা দরকার, যেমন ডক্টরস লাগবে একটু, তারপরে কিছু স্টাফ নার্স লাগবে, তারপর জিডিএস লাগবে। তো ডক্টর আর স্টাফ নার্সের জন্য আমরা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম ডিএইচএসকে। তো ওখান থেকে এখন পর্যন্ত কোনো রিভার ব্যাক আসেনি আমাদের কাছে। কতজন ডাক্তার বা নার্স বা জিডিএস স্টাফ যে বললেন আপনি, মানে কতজন লাগতে পারে? দেখুন, একটা আইসিইউ সেট আপ যদি রান করতে হয়, প্রত্যেকটা শিফটে যদি একজন করে ডাক্তার লাগে ওখানে আমার, তো ওদেরকে ট্রেন্ড হতে হবে আইসিইউতে। তো সেরকম ট্রেন ডক্টর আমাদের মিনিমাম 3টা শিফটের জন্য তিনজন, আর একজন নাইট অফে যাবে। তো 5জন ডাক্তার লাগার কথা। আর নার্স কতজন লাগবে? নার্স একটা শিফটে যদি আমি একজন করেও ধরি, তো সেই 5-6জন নার্স আমার লাগবে। আর জিডিএস স্টাফ? জিডিএ টাফ সেই 5-6জন। আমরা শুনতে পারলাম যে আপনাদের যে অক্সিজেন প্ল্যান্টটা রয়েছে সেটাও এখন বন্ধ। সেই বিষয়ে কী বলবেন? এটা আগের বছর এটা অ্যানুয়াল মেনটেন্যান্স শেষ হয়ে গেছিলো। তারপরে আমরা এমডিএনএচএমকে জানাই। তো এমডিএনএচএম আমাদের ডিস্ট্রিক্ট সহ বাকি সব ডিস্ট্রিক্ট ইনক্লুড করে একটা টেন্ডার করেছে, যেটা টেন্ডারটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, কাজ চলছে। আজকে ওরা ওরা মেনটেন্যান্স করে গেছে। তো খুব সম্ভবত নেক্সট উইক বা এই উইকের লাস্ট পার্ট থেকেই কাজ